এরকম সুন্দর গ্রান, এখন মনে হয় যেন একটা কাঁচাই খাওয়া যাবে, তাই না? এত সুন্দর গ্রান বাইছে, অনেক সুন্দর গ্রান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র বাজার থেকে এসে সব গুছিয়ে কেটে পরিষ্কার করে শাওয়ার নিয়ে নামাজ পড়ে আসলাম। এগুলি এখন মেরিনেট করব। এখানে আমি একটা কোরাল মাছ নিয়েছি, এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে চিকেন এখান বাহিরে রেস্টুরেন্টে বাসায় করব। আর কি কি করছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আমি আদা বাটা নিয়েছি, তারপর রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে নিয়েছি ভিনেগার, এটা হলো সিরকা, সয়া সস, সরিষার তেল, সব দিয়ে এগুলো মেখে মুখে একদম মেরিনেট করে রাখবো। সন্ধ্যার সময় এগুলি সব কিছু বারবিকিউ করব। আর নান রুটির ঝামেলাটা আমি আর বাসায় করছি না, ওইটা আপনাদের ভাইয়াকে দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে আনবো, কারণ নান রুটি তৈরি করার মতো গ্যাস নাই। এগুলো করতে পারিনি কে, সেও একটা মহা টেনশনের ব্যাপার। যাই হোক, আমি একে একে সবগুলো দিচ্ছি, করছি। আমার মরিচের কালারটা সুন্দর না, তো মরিচের কালারটা সুন্দর দেখে না। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম হালকা একটু ভিনেগার জাস্ট, তারপরে দিয়ে দিব একটু সরিষার তেল। মরিচের কালারটা আমার সুন্দর, নতুন মরিচ রোদে দেওয়ার জন্য গুঁড়া করতে পারলাম না। এখন আমি এখানে দেখেন এই যে চিকেনগুলো সব ছোটো করে কেটে নিচ্ছি। এগুলো বেস্ট পিসগুলো এই যে এরকম করে একটু ফালি দিয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে আমি চালনিতে রাখছি এখানে। তো এখন এটা ভালোভাবে এটা মাখাবো, যেহেতু মাংসটা আমি এরকম করে এটা ভালোভাবে অনেক সময় নিয়ে আমি এটা মাখছি। এখন আমি এটা মাছটা মেরিনেট করব। এটা রেখে ভাই, আর মাছের এখান দিয়ে পেট কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দেন এটা এখন মেরিনেট করব। সাইডে নিয়ে পেঁয়াজ বাটা, রসুন, এটা যত সময় নিয়ে মেরিনেট করে রাখা যায় আমরা সবাই জানি, এটা যত বেশি মেরিনেট করে রাখবো তত বেশি এটা টেস্ট হবে। এই যে মাছটা কাইটা নিছি আমি, এটা বারবিকিউর জন্য কোরাল মাছ হলো বেস্ট। হ্যাঁ, কোরাল মাছটা আসলে পাওয়া যায় না, আজকে ভাগ্যক্রমে যা পাইছি একদম তাজা ফ্রেশ কোরাল মাছটা ছিল। মাছগুলি আমার অনেক পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়াও বললো যে নিয়ে নাও। এটা আমি অন্তত নিচে হইলে 1 ঘন্টা মেরিনেট করে রাখবো। কয়টা বাজে এখন? মানে আমার যে আমার টক দই ছিল না, তাই এখন আপনাদের ভাইয়াকে দিয়ে টক দই নিয়ে আসলাম। একটু এনাফ, মানে টক দই আসলে থাকে না, দই আমার বাসায় আনলে দই শেষ হয়ে যায়, তাই দইটা দিয়ে দিলাম। এটাতে টেস্ট বেশি হবে। আর একটু টমেটো সস দিয়ে দিই, এটাতে কালারফুল হবে। দুইটা জিনিস দিয়ে নিলে, হাতের স্পেশাল মশলা, এটা তখন দেওয়া হয় নাই। অল্প দাও, অল্প, 1 চামচ দিয়ে, আর কম কম, এত না। এরকম সুন্দর গ্রান, এখন মনে হয় যেন একটা কাঁচাই খাওয়া যাবে, তাই না? এত সুন্দর গ্রান রয়েছে, অনেক সুন্দর গ্রান। যা যেভাবে এটা মাখাইতেছি, এখন এটাতে টমেটো সস আর টক দই দেওয়ার কারণে এটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে অন্যরকম সুন্দর।